আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মশিউর টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বাইবিট এক্সচেঞ্জারে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে ভেরিফিকেশন করবেন সেটা আজকে আমি দেখিয়ে দিব। তো বাইবিটে অ্যাকাউন্ট করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে বাইবিট রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে। রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে। এইখানে ক্লেম রিওয়ার্ড দেখতে পাচ্ছেন, ক্লেম রিওয়ার্ডে ক্লিক দিবেন। তো ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পর এরকম অপশন এসেছে, এখানে আপনারা সাইন আপ উইথ ইমেল অর মোবাইল এটাতে ক্লিক করে দিবেন। তো আমি সাইন আপে ক্লিক দিলাম। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা যায় এবং ইমেল দিয়ে করা যায়। আপনারা অবশ্যই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন। এখানে আপনাদের একটি মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটি আপনাদের মোবাইলে লগ ইন করা আছে এবং নিচে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের ভিতরে একটি বড় হাতের অক্ষর এবং একটি ছোট হাতের অক্ষর এবং সংখ্যা থাকতে হবে। তো আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম। এখন নিচে দেখতে পাবেন একটি রেফারেল কোড বসানো আছে। রেফারেল কোডটি হচ্ছে GK2OK6। এখন আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলাম। তো এরকম ভেরিফাইং এসেছে। তো এখন এরকম একটি পপ আপ এসেছে, এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাজেল আছে। তো নিচে ধরে টান দিলে পাজেলটি নড়াচড়া করবে। তো একটা পাজেলের উপরে আরেকটা পাজেল বসিয়ে দিবেন। তো এখন দেখাচ্ছে মেইলে তারা একটি কোড পাঠিয়েছে, কোডটি এখানে 60 সেকেন্ডের ভিতরে এনে বসাতে হবে। তো আমি আমার মেইলে চলে যাই। তো আমি দেখতে পাচ্ছি আমার ইনবক্সে মেইলটি চলে এসেছে। তো মেইলে আমি দেখতে পাচ্ছি 6 সংখ্যার একটি কোড আছে। তো আপনারা আপনাদের কোডটি লিখে দেবেন। কোডটি লেখার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখন যেটা করতে হবে, এখন বাইবিটের এই অ্যাপটি ইনস্টল করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল প্লে লেখা, এই গুগল প্লেতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি গুগল প্লেতে ক্লিক দিচ্ছি। তো গুগল প্লেতে ক্লিক করার পর গুগল প্লে স্টোরে চলে গেছে এবং বাইবিটের অ্যাপটি চলে এসেছে। এখন আমার অ্যাপটি ইনস্টল দিতে হবে। তো ইনস্টলে ক্লিক দিলাম। ইনস্টল হওয়ার পর অ্যাপটি আমি ওপেন দিচ্ছি, ওপেন দিলাম। তো অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম পেজ এসেছে। এখানে নিচে লগ ইন নাও যে অপশনটা আছে এখানে ক্লিক দিতে হবে। তো আমি লগ ইন নাও ক্লিক দিলাম। এখন এইখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসানোর পর লগ ইন নাও ক্লিক দিচ্ছি, লগ ইনে ক্লিক দিলাম। তো এখন আমার এরকম ভেরিফিকেশন এসেছে। এখানে দুইটি পাজেল আছে, একটি পাজেল টেনে এনে আরেকটির উপর বসিয়ে দিলাম। এখন সাকসেস দেখাচ্ছে, আমার লগ ইন হয়ে গেছে। এখন এইখানে অবশ্যই আপনাদের ভেরিফিকেশন করে নিতে হবে। তো ভেরিফিকেশন করার জন্য উপরে দেখতে পাচ্ছি ম্যান আইকন, এই ম্যান আইকনে ক্লিক দিলাম। ম্যান আইকনে ক্লিক করার পর আইডেন্টিটি ভেরিফিকেশন এটার উপরে ক্লিক দিতে হবে। আইডেন্টিটি ভেরিফিকেশনে ক্লিক দিলাম। এখন এইখানে ভেরিফাই নাও যে অপশনটা আছে ভেরিফাই নাও ক্লিক দিতে হবে। ভেরিফাই নাও ক্লিক করলাম। তো এই পেজে আমাকে আমার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। প্লিজ সিলেক্ট এ কান্ট্রি অর রিজিয়ন, এটার পাশে ক্লিক দিলাম। এটার পাশে ক্লিক দিয়ে আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিব। তো উপরে সার্চ অপশন আছে, এখানে বাংলাদেশ লিখে সার্চ দিয়ে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন নিচে পাসপোর্ট লেখা দেখাচ্ছে, এখানে ক্লিক করে আমি আইডি কার্ড সিলেক্ট করে দিব। তো আমি আইডি কার্ড সিলেক্ট করে দিলাম। যেহেতু আমি আমার এনআইডি দিয়ে আমার ভেরিফিকেশনটা করব তাই আইডি কার্ড সিলেক্ট করেছি। এখন নেক্সট ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পর আমাকে তারা কিছু ইনস্ট্রাকশন দিয়েছে এখানে। তো এখন আবার আমি নেক্সটে ক্লিক দিয়ে দিব। নেক্সটে ক্লিক দিলাম। তো এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা সিলেক্ট করে দিলাম। তো এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমার এনআইডির ফ্রন্ট পেজের একটা ছবি দিতে হবে। তো ক্যামেরা দিয়ে আপনারা আপনাদের এনআইডির ফ্রন্ট পেজে ছবিটি তুলে দিবেন। তো ছবিটি তোলার পর দেখতে পাবেন যে এখানে চলে এসেছে। আপনারা যদি দেখতে পান যে ছবিটা ক্লিয়ার এসেছে, ছবির সব ইনফরমেশন বোঝা যায়, তাহলে ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে ক্লিক দিয়ে দিবেন। আর যদি ছবিটি ঘোলা হয় তাহলে রিটেক ফটোতে ক্লিক করে আবার আপনারা ছবিটি তুলে দিবেন ভালোভাবে। তো ছবিটি ঠিকঠাক থাকলে ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে ক্লিক দিয়ে দিতে হবে। তো আমি ডকুমেন্ট ইজ রিডেবল ক্লিক দিলাম। তো এখন আমার আবার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। এখন আমার এনআইডির ব্যাক সাইডে ছবিটি দিতে হবে। তো আমার এনআইডির পিছনের সাইডের ছবিটি আমি তুলে দিলাম এবং ছবিটি ঠিকঠাক থাকলে ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে ক্লিক দিয়ে দিতে হবে। তো আমি ডকুমেন্ট ইজ রিডেবল ক্লিক দিয়ে দিলাম। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে এবং একটি ফ্রেম এখানে এসেছে। এখন এই ফ্রেমের ভিতরে আপনারা আপনাদের ফেসটি আনবেন এবং আপনারা এমন একটা পজিশনে দাঁড়াবেন যেন আপনাদের ফেসে যথেষ্ট পরিমাণ আলো পড়ে, অর্থাৎ আপনাদের ফেসটি ভালোভাবে বোঝা যায়। তো 4 কোণা ফ্রেমের ভিতর আপনাদের ফেসটি আনার পর দেখতে পাবেন একটি গোল বৃত্ত চলে এসেছে। এখন এই বৃত্তের ভিতরে আপনারা আপনাদের ফেসটি রাখবেন এবং প্রসেসিং দেখাচ্ছে এবং আমার এটি হয়ে গেছে। এখানে আমি দেখতে পাচ্ছি ইন প্রোগ্রেস দেখাচ্ছে এবং নিচে দেখাচ্ছে যে আমার এটা 1 ঘন্টার ভিতর তারা রিভিউ করে দিবে। সাধারণত 1 ঘন্টা লাগে না, তারা সাথে সাথে অ্যাপ্রুভ করে দেয়। অ্যাপ্রুভ করার পর তারা একটি মেইল করে। তো আমি দেখতে পাচ্ছি তারা আমাকে মেইল করেছে আইডেন্টিটি ভেরিফিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড এরকম। তো এখন আমি আবার আমার অ্যাপে চলে যাই। অ্যাপে আসার পর আইডেন্টিটি ভেরিফিকেশনে আসার পর আমি দেখতে পাচ্ছি এখানে ভেরিফাইড লেখা, অর্থাৎ আমার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গেছে। তো আমার বাইবিট অ্যাকাউন্ট করা হয়ে গেছে এবং আইডেন্টিটি ভেরিফিকেশন করা হয়ে গেছে। এখন আমি আমার বাইবিট অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবো। তো ব্যবহার করার আগে আপনারা আরেকটি কাজ করে নেবেন। উপরে ম্যান আইকনে ক্লিক দিবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এখানে যে সিকিউরিটি অপশনটা আছে এই সিকিউরিটি অপশন থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন। তাহলে আপনাদের এবং নিচে দেখতে পাচ্ছেন
প্যাটার্ন লক আছে, ফিঙ্গারপ্রিন্ট রিকগনাইজেশন আছে, এগুলো আপনারা অন করে দিতে পারেন। এগুলো অন করলে আপনারা যখন অ্যাপটা ওপেন করবেন তখন প্যাটার্ন চাইবে, ফিঙ্গারপ্রিন্ট চাইবে, তাহলে আপনার বাইবিট অ্যাকাউন্ট আরো বেশি নিরাপদ থাকবে। তো অ্যাপের ভিতরে কোথায় কি অপশন আছে আপনারা খুঁজে দেখে নেবেন। তো কিভাবে আপনারা বাইবিট অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফিকেশন করবেন আমি আজকে দেখিয়ে দিলাম। আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আশা করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।